এবার ডিটেকটিভকে চেপে ধরেই আকাশের চক্রান্ত আরিয়ার সামনে আনল শুভ। এমনটাই দেখতে চলেছি গৃহপ্রবেশের পরবর্তী পর্বে। শুভ সকলকে নিয়ে সিদ্ধান্ত নেয় এবার যেভাবেই হোক আরিয়াকে এই বাড়িতে ঠিক ফিরিয়ে আনবে। তখনই সাজ বলে যে আমি আরিয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমিও চাই যে শ্রীদিদি আবারও এই বাড়িতে ফিরে আসুক, আমি সমস্ত কিছুর জন্য ক্ষমা চাইব। ঠিক তখনই শুভ বলল, তুই এটা না জেনে শুনে করে ফেলেছিস, এখানে তোর কোনো দোষ নেই, ও তোর সাথে কম কিছু করেনি। তাই আমি এবার সমস্ত কিছু ভুলে আবার ওকে এই বাড়িতে ফিরিয়ে আনবো, ওর সমস্ত মান অভিমান ভেঙে আমি ঠিক এই বাড়িতে ফিরিয়ে আনবো। তোরা দেখিস আমি সত্যি ওকে নিয়ে আসবো। আমার ভালোবাসার জোর এত কম কখনোই হতে পারে না, আর একটা মা চাইলে সমস্ত কিছুই করতে পারে। এই সমস্ত কথা শুনে সকলেই শুভকে আরও আশ্বাস দেয়, বলে যে তুমি ঠিক পারবে। সকলের কথা শুনে নিজের আত্মবিশ্বাস ফিরে পায় শুভ এবং ছদ্মবেশ ধারণ করে ওই আকাশ সেনের বাড়িতে এসে হাজির হয়। আকাশ সেনের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করতে থাকে। অপরদিকে আরিয়া বাড়িতে বসে শুধু শুভর কথাই ভাবতে থাকে যে শুভ এতটা খারাপ কখনোই হতে পারে না। তার মন বলছে যে একটা মা কোনোদিনও মিথ্যে কথা বলতে পারে না, তার সন্তান হারিয়ে যাবে আর তার মা খুঁজবে না, এমনটা কখনোই হতে পারে না। কিন্তু ড্যাডও তো কখনো মিথ্যে কথা বলার মানুষ নয়, তাহলে কে সত্যি বলছে কে মিথ্যে আমি কিভাবে বুঝবো? এই সমস্ত কথা আড়াল থেকেই শুভ শুনতে পায়। তখনই শুভ মনে মনে বলে, তুমি চিন্তা করো না আরিয়া, আমি ঠিক তোমার সামনে সমস্ত সত্যিটা তুলে ধরবো, তখনই তুমি একদম জলের মতো স্পষ্ট বুঝতে পারবে আসলে কে সত্যি কথা বলছে আর কি মিথ্যে কথা বলছে। তবে তার জন্য আমাকে আরো কিছু প্রমাণ জোগাড় করা দরকার। আকাশ যখনই ওয়াশরুমে যায় ঠিক সেই মুহূর্তেই আকাশের ফোনটা চেক করে শুভ এবং সেখান থেকে ওই প্রাইভেট ডিটেকটিভের নাম্বারটা খুঁজে পেয়ে যায়। আর তখনই খটকা লাগে শুভর, বুঝতে পারে না এই ডিটেকটিভের নাম্বার আকাশের কাছে কি করছে। তাই সেখান থেকে যখন আকাশ একটা কাজের জন্য বেরিয়ে যায় এবং আরিয়ার সমস্ত দায়িত্ব যখন শুভর কাঁধে দিয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই শুভ প্ল্যান করে যে এবার আরিয়াকে নিয়েই ওই ডিটেকটিভের কাছে আসবে এবং সেখানে সেই সমস্ত সত্যিটা জানতে পারবে। অপরদিকে আরিয়া মন খারাপ করেই বসে থাকে, সে কোনোভাবেই কারোর সাথে কথা বলতে চায় না। তখনই শুভ আসে এবং জোর করে এক প্রকার রাজি করিয়ে আরিয়াকে নিয়ে আসে ওই ডিটেকটিভের অফিসে। সেখানে এসেই ডিটেকটিভের মুখোমুখি হতেই আকাশ সেনের বিরুদ্ধে সমস্ত কিছু জিজ্ঞেস করে। এতে করে আরিয়াও চমকে যায়। তখনই শুভ বলেছে, আমি যেটা বলছি সেটা তুমি শোনো, তুমি সমস্ত প্রমাণ পেতে চাও তো, সমস্ত সত্যিটা জানতে চাও তো, তাহলে তুমি চুপ করে থাকো, আমি যা বলছি তুমি সেটা শুধু শুনে যাও। এতে করেই আরিয়াও চুপ হয়ে যায়। তখনই ডিটেকটিভ আকাশ সেনকে ফোন করতে যাবে, ঠিক সেই মুহূর্তেই শুভ বন্দুকটা বের করে এবং ওই ডিটেকটিভের মাথায় ঠেকিয়ে বলেছে, এখন আমি 3 গুনবো, তার মধ্যে যদি আপনি সমস্ত সত্যিটা না বলুন তাহলে এখান থেকে একটা গুলি আপনার কপালটা ঝাঁঝরা করে দেবে। আপনি কি সেটাই চান, নাকি সমস্ত সত্যিটা আমাদেরকে জানিয়ে দেবেন? এতে করে ভয় পেয়ে যায় এবং আকাশের সমস্ত কুকীর্তি ফাঁস করে দেয় আরিয়ার সামনে। এতে করে আরও হতভম্ব হয়ে যায় আরিয়া। ঠিক তখনই ল্যাপটপের সমস্ত প্রমাণস্বরূপ সমস্ত কুকীর্তি প্রকাশ করে ওই ডিটেকটিভ। এতে করেই আরিয়া বুঝতে পারে যে আসলে এরা সকলে মিলেই ওই রায় পরিবারকে ঠকিয়েছে। তাকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়েছিল ওই 20 বছর আগে, তার জীবন থেকে 20টা বছর নষ্ট করে দিয়েছে ওই আকাশ সেন। ডিটেকটিভ তখন নিজের জীবনের ভয়ে বারবার করে শুভর কাছে ক্ষমা চায় আর বলেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি কখনোই আর এমনটা বলবো না। আমি আকাশ সেনের ব্যাপারে যতটা জানি, যা জানি আমি সমস্ত কিছু আপনাদেরকে বলেছি এবং দেখিয়েছি প্রমাণস্বরূপ, তাই দয়া করে আমাকে ছেড়ে দিন। ঠিক সেই মুহূর্তেই ঘুমটা তুলে শুভ আর বলে যে, এখন তো বিশ্বাস হচ্ছে যে রায় পরিবাররা কখনোই তোমাকে মিথ্যা কথা বলেনি, তোমার এই মা তোমাকে 20টা বছর ধরে খুঁজে গেছে। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে নিজের মাকে প্রথমবারের মতো জড়িয়ে ধরে মা বলে ডেকে ওঠে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই যেন শেষ মুহূর্তে এসে সমস্ত কিছু বুঝতে পেরে শুভর কোলে ফিরে যায় এবং শুভকে মা বলে ডেকে ওঠে আরিয়া? অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাতে ভুলো না।